10টা বাড়ি কাজ করি গো, সবাই আমার ক্লায়েন্ট। মালতী, ইদানিং কিন্তু তোর কাজ বাজ ভালো লাগছে না। কাজ করতে করতে বুড়ি হয়ে গেলি, তাও এখনো কাজ করা শিখবি। কি? আপনি আমাকে কাজ করা শেখাবেন? জানেন আমি আপনার বাড়ি কাজ করতে আসার আগে 9টা বাড়ি কাজ করে এসেছি। আচ্ছা নে, আমার ভুল হয়ে গেছে। না না, ভুল হবে কেন? এই মালতীকে দেখে আপনার কি মনে হয়? দেখুন দিদি, আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। ঠিক তেমনই আপনি মালতীকে দেখেছেন, মালতীর কাজ দেখেননি। তা কি আর বলতে, এ পাড়ার কচি থেকে বুড়ো সবার মুখে তোরই নাম। ভাগ্যিস তোকে ফেসবুকের বিজ্ঞাপন থেকে ঠিক করেছিলাম, না হলে তো আমাকেই কাজ করে মরতে হতো। না না দিদি, আপনাদের মতো ভিআইপি লোকেদের তো মরণ নাই, মরণ তো আমাদের মতো 10টা বাড়ি কাজ করা লোকেদের। তাহলেই বুঝুন দিদি এই মালতীর কি ডিমান্ড। কিন্তু দিদি, কি? আপনি কিন্তু এখনো আমাকে এ মাসের প্রথম স্যালারি দেননি। এই রকম করলে কিন্তু এই মরেছে। আচ্ছা মালতী, তোর কি বিয়ে হয়েছে? কেন দিদি, আমাকে দেখে কি আপনি বুঝতে পারছেন না? আপনি একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। আমার মাইনেটা কবে দেবেন সেটা বলুন। আরে দিয়ে দেব। আরে কবে দেবেন সেটা তো বলুন। এই আপনাদের মতো লোকেদের জন্য আমার পাড়ায় কয়েক লাখ টাকা বাকি পড়ে আছে। কি কয়েক লাখ? ঠিকই শুনছো, ভুল কিছু শোনোনি। তা নয় তো কি, আপনি জানেন আমি যে বছর থেকে কাজে জয়েন করেছি তখন তো আপনার বিয়ের বয়সই হয়নি। আপনি জানেন এ পাড়ার প্রতিটি ঘরের, প্রতিটি বাটিয়ে, প্রতিটি কড়াইয়ে, প্রতিটি হাতায়, প্রতিটি কলসে এই মালতীর হাতের ছোঁয়া লেগে আছে। তা মালতী, তোমার ছেলে মেয়ে আছে? আছে দিদি, একটা ছেলে আর একটা মেয়ে। আচ্ছা। তা মালতী, তোমার স্বামী কি করে? ও স্বামীর কথা শুনে লাভ নেই। কেন? ও স্বামীকে আমি ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছো? আমার শাশুড়ি আমাকে দিয়ে সারাদিন কাজ করাতো। শাশুড়ি কাজ করা হয় তো শাশুড়িকে ছেড়ে দেবে, স্বামীকে ছাড়লে কেন? কাজ করতে আমার ভালো লাগে না, তাই স্বামী, শাশুড়ি আর শ্বশুর বাড়ি তিনটেই ছেড়ে দিয়েছি। শ্বশুর বাড়ি ছেড়ে দিয়েছো? হ্যাঁ দিদি। তাহলে এখন তুমি কি করো? কাজ করি। আরে দিদি, যখন শ্বশুর বাড়িতে কাজ করতাম শুধু কাজই করতাম, আর এখন নামও আছে আর মাসে মাসে টাকাও আছে। বাড়ি বাড়ি কাজ করে ক টাকা পাও মাসে? ধরুন 10টা বাড়ি কাজ করি, মাসে মাসে 10 1 লাখ, আর মাঝে মাঝে বোনাস টোনাস নিয়ে 1.5 লাখ মতো হয়ে যায় আর কি। কি বলো মালতী, 1.5 লাখ? হ্যাঁ দিদি। তাহলে আমিও তোমার মতো চাকরিয়ে নামবো নাকি? আপনি কেন শুধু শুধু এই চাকরিতে নামবেন? আপনার তো কোনো কিছুর অভাব নেই। আমি যে কত কষ্টে এই চাকরিতে নেমেছি সে শুধু আমিই জানি। কেন মালতী, কি এমন কষ্ট তোমার? জানেন দিদি, আমার শাশুড়ি শুধু আমাকে দিয়ে কাজই করাতো, আর সুযোগ পেলেই বাপের বাড়ির খোঁটা শোনাত। বাপের বাড়ি থেকে কি কিছু কাজ শিখে আসোনি? আপনি বলুন দিদি, নতুন বউকে দিয়ে কি আর সব সময় কাজ করা? তারও তো বিশ্রামের প্রয়োজন হয়। তাই তো আমি সব ছেড়ে এ কাজে নেমেছি। আজ আমাকে সবাই মালতী মাসি নামে চেনে। আমি চাই না আমার মতো যেন কারুর জীবন না হয়। তাই তো আমি বাড়িতে বাড়িতে গিয়ে নতুন বউদের কাজ শিখিয়ে আসি, যাতে তাদের শাশুড়িদের কাছে তাদের কথা শুনতে না হয়। খুব ভালো করেছো মালতী। যাই দিদি, আরও একটা বাড়িতে কাজ পড়ে আছে। দাঁড়াও মালতী, গত মাসের মাইনেটা নিয়ে যাও। এতদিন আমি তোকে বুঝতে পারিনি। থাক দিদি, পরে নেব। এখন আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাব। আচ্ছা। আহারে, মেয়েটার কি কষ্ট, মানুষের জীবনে কত কিছুই না হয়।